রহিমের সঙ্গে বিয়ে হয়েছিল মাত্র ৬ মাস আগে। গ্রামের সবাই বলতো মেয়েটার ভাগ্য ভালো, স্বামী বিদেশ থাকে, সংসারের অভাব হবে না। কিন্তু কেউ জানতো না টাকার চেয়ে বড় অভাব হলো একজন আপন মানুষের উপস্থিতি। বিয়ের মাত্র ২ মাস পরই রহিম আবার সৌদি আরব ফিরে যায়। যাওয়ার আগে স্ত্রী নীলার হাত শক্ত করে ধরে বলেছিল, নীলা, আর ২ বছর কষ্ট করো, তারপর দেশে ফিরে আমরা নতুন করে সংসার করব। চোখের পানি রুকিয়ে নীলা শুধু মাথা নেড়েছিল। প্রথম কয়েক মাস সব কিছু ঠিকই চলছিল। প্রতিদিন রাতে ভিডিও কলে কথা হতো। রহিম সারাদিনের কাজের গল্প বলতো আর নীলা গ্রামের ছোট ছোট ঘটনা শোনাতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যেতে লাগলো। রহিমের কাজের চাপ বেড়ে গেল, ফোন করার সময় কমে এলো। কখনো ৩ দিন, কখনো ৫ দিন কোনো খবর থাকতো না। নীলা বুঝতো বিদেশের জীবন সহজ নয়, তাই কখনো অভিযোগ করতো না। কিন্তু শ্বশুরবাড়ির পরিবেশ ধীরে ধীরে কঠিন হতে লাগলো। শাশুড়ি প্রায়ই বলতেন, বিদেশে থাকা ছেলের টাকা খাচ্ছ আর সারাদিন বসে থাকো। নীলা ভোর থেকে রাত পর্যন্ত ঘরের সব কাজ করত, তবুও তার কাজের যেন কারো চোখেই পড়তো না। একদিন রাতে রহিম ফোন করলো, কেমন আছো? নীলা একটু হেসে বলল, ভালো আছি। রহিম বুঝতে পারল এই হাসির আড়ালে অনেক কষ্ট লুকিয়ে আছে। সত্যি বলো, কোনো সমস্যা হচ্ছে? এক মুহূর্তে নীরব থেকে নীলা বলল, না, তুমি শুধু নিজের শরীরের খেয়াল রেখো। সে জানতো হাজার মাইল দূরে থাকা মানুষটাকে দুশ্চিন্তায় ফেললে কোনো লাভ হবে না, তাই সব কথা বলে না। এরপর একদিন রহিমের পাঠানো টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি ফিরছিল নীলা। পথে গ্রামের এক বৃদ্ধ বললেন, মা, সবাই ভাবে বিদেশির বউ মানেই সুখী, কিন্তু তোমার চোখের ভাষা অন্য কথা বলছে। কথাটা শুনে নীলার বুকটা কেঁপে উঠল। সেদিন রাতে একা ঘরে বসে সে ভাবছিল, সত্যিই কি সুখ, নাকি শুধু টাকাই আসে। এদিকে বিদেশে রহিমও ভালো ছিল না। দিনে ১২ ঘন্টা কাজ, গরমে অসুস্থ শরীর, তবুও পরিবারের মুখের হাসির জন্য সব সহ্য করছিল। এক রাতের কাজ শেষে হঠাৎ তার বুকের ভেতর অদ্ভুত ব্যথা শুরু হলো। সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বললেন অতিরিক্ত পরিশ্রম করেছেন, বিশ্রাম দরকার। কিন্তু বিশ্রাম নিলে আয় কমে যাবে, আর আয় কমলে সংসারের খরচ কিভাবে চলবে। তাই হাসপাতাল থেকে বেরিয়ে আবার কাজে যোগ দিল রহিম। এদিকে নীলা জানতই না তার স্বামী অসুস্থ। একদিন বিকালে ডাকপিয়ন একটা পার্সেল এনে দিল। ভেতরে ছিল একটা নীল শাড়ি আর একটা ছোট্ট চিঠি। চিঠিতে রহিম লিখেছিল, নীলা, তোমার পছন্দের রং মনে আছে, তাই এই শাড়িটা পাঠালাম। হয়তো আমি পাশে নেই, কিন্তু প্রতিটি মুহূর্তেই তোমাকে ভাবি। শুধু একটু অপেক্ষা করো, আমাদের সুখের দিন একদিন আসবেই। চিঠি পড়ে নীলার চোখ ভিজে গেল। সে জানতো না এই চিঠির পর তাদের জীবনে এমন এক ঝড় আসতে চলেছে যা তাদের ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। নীলা প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে ঘরের সব কাজ করল। শাশুড়ির ওষুধ, শ্বশুরের নাস্তা, উঠোন পরিষ্কার, সব কিছু একাই সামলাতো সে। কিন্তু তার পরিশ্রমের জন্য প্রশংসা তো দূরের কথা, বরং প্রতিদিনই নতুন কোনো অভিযোগ শুনতে হতো। একদিন দুপুরে পাশের বাড়ির রুবেল এসে বলল, ভাবি, ভাইয়া ফোন ধরছে না, ওকে একটা জরুরি খবর দিতে হবে। নীলা বলল, আমিও কয়েকদিন ধরে কথা বলতে পারিনি। এই কথাটা দূর থেকে শুনে ফেললেন শাশুড়ি। তিনি মনে মনে অন্যরকম ভাবতে শুরু করলেন। পরের দিন গ্রামের কয়েকজন মহিলা আড্ডায় বসে নানা রকম কথা শোনাতে লাগলো। বিদেশি স্বামী আর বউ সারাক্ষণই মোবাইল নিয়ে ব্যস্ত। কেউই সত্য জানতো না, তবুও গুজব ছড়াতে সময় লাগলো না।
এদিকে বিদেশ রহিম কাজ আরও কঠিন হয়ে উঠেছে। অসুস্থ শরীর নিয়ে সে প্রতিদিন অতিরিক্ত সময় কাজ করছে, কারণ তার একটাই স্বপ্ন, দেশে ফিরে একটা ছোট বাড়ি বানাবে আর নীলাকে কখনো কষ্ট দিবে না। হঠাৎ একদিন রহিম ফোন করলো, নীলা কেমন আছো? নীলার গলায় আনন্দ। ভালো আছি, তুমি? রহিম একটু চুপ করে বলল, অনেক দিন তোমার সঙ্গে ঠিকমতো কথাও বলতে পারিনি, খুব ইচ্ছে করছে দেশে ফিরে আসি। নীলা হাসলো, আর একটু ধৈর্য ধরো, তোমার স্বপ্ন পূরণ হোক, তারপর এসো। দুজনই একে অপরকে সাহস দিল, কিন্তু কেউ কাউকে নিজের কষ্ট পুরোটি বলল না। কয়েকদিন পর গ্রামের এক ব্যক্তি বিদেশে থাকা রহিমকে ফোন করে বলল, ভাই, তোমার বউকে নাকি প্রায় গ্রামের এক ছেলের সঙ্গে কথা বলতে দেখা যায়। কথাটা শুনে রহিমের বুক ধড় করে উঠল। সে জানতো নীলা এমন মেয়ে নয়, তবুও হাজার মাইল দূরে বসে মানুষের কথায় তার মন দুর্বল হতে পড়ল। সেই রাতে সে নীলাকে ফোন করলো। কথাবার্তা আগের মতো ছিল না। আজকে সারাদিন কি করেছো? নীলা অবাক হয়ে বলল, যা করি প্রতিদিন তাই। কেন? রহিম কিছুক্ষণ চুপ থেকে বলল, এমনই জিজ্ঞেস করলাম। নীলা বুঝতে পারল কিছু একটা বদলে গেছে। এদিকে গুজব আরও বাড়তে লাগলো। গ্রামের মানুষ সত্য যাচাই না করেই গল্প বানাতে শুরু করলো। এক রাতে নীলা নামাজ শেষে আল্লাহর কাছে শুধু একটা দোয়াই করলো, হে আল্লাহ, আমার স্বামীর মনে যেন আমার প্রতি কোনো সন্দেহই না আসে। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। এক সপ্তাহ পর রহিমের ফোন পুরোপুরি বন্ধ হতে লাগলো। একদিন, 2 দিন, 5 দিন। নীলা পাগলের মতো অপেক্ষা করতে লাগলো। প্রতিটি ফোনের রিং শুনলেই মনে হতো হয়তো রহিমের ফোন করেছে, কিন্তু কোনো খবরই এলো না। তার অজান্তে বিদেশ রহিমের জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যা তাদের সংসারের ভবিষ্যৎ বদলে দিতে চলেছে। রহিমের ফোন বন্ধ থাকার আজ 10 দিন। নীলা প্রতিদিন ফজরের নামাজ শেষে দোয়া করে, তারপর মোবাইলটা হাতে নিয়ে বসে থাকে। যদি একবার ফোন আসে, কিন্তু কোনো খবরই নেই। এদিকে শাশুড়িকে রাগ করে বললেন, এভাবে সারাদিন ফোন নিয়ে বসে থাকলে সংসার চলবে? নীলা মাথা নিচু করে কাজে লেগে গেল। তার চোখে জল কেউই দেখল না। সেদিন বিকেলে রহিমের এক সহকর্মী বিদেশ থেকে ফোন করলেন, আপনি কি রহিম ভাইয়ের স্ত্রী? কাঁপা গলায় নীলা বলল, জি আমি। লোকটি বললেন, ভয় পাবেন না, কাজ করার সময় রহিম ভাই অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন হাসপাতালেই আছেন, আগের চেয়ে ভালো আছেন, তাই চিন্তা করবেন না। ফোনটা কেটে যেতেই নীলার হাত থেকে মোবাইল মাটিতে পড়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। এতদিন যে মানুষটা নিজের কষ্টের কথা লুকিয়ে রেখেছিল, আজ সে হাসপাতালের বিছানায়। সেদিন নীলা সিদ্ধান্ত নিল, আর কিছু না হোক, প্রতিদিন তার জন্য কোরআন তেলাওয়াত করবে এবং দোয়া করবে। কয়েকদিন পরে রহিম নিজেই ফোন করল। তার কণ্ঠের দুর্বলতা, নীলা। শুধু এই একটা শব্দ শুনি নীলা কেঁদে ফেলল। তুমি আমাকে কিছু বলনি কেন? রহিম হালকা হাসলো, তোমাকে কষ্ট দিতে চাইনি। নীলা বলল, তুমি যদি কষ্ট পাও আমি কিভাবে ভালো থাকি? ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর রহিম বলল, আর একটা কথা, আমি তোমাকে একটা প্রশ্ন করব, সত্যি উত্তর দিবে। নীলার বুক ধড়ফড় করতে লাগলো। বলো। রহিম ধীরে ধীরে বলল, গ্রামের মানুষ অনেক কথাই বলছে, তারা বলছে তুমি নাকি অন্য কারো সঙ্গে বেশি কথা বলো। কথাটা শুনেই নীলা যেন পাথর হয়ে গেল। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তুমিও কি আমাকে সন্দেহ করো? রহিম দীর্ঘশ্বাস ফেলল। আমি তোমাকে বিশ্বাস করতে চাই, কিন্তু দূরে থাকলে মানুষের কথা শুনে মন দুর্বল হয়ে যায়। নীলা শান্ত গলায় বলল, যে মানুষটার জন্য আমি প্রতিদিন অপেক্ষা করি, তার জন্য যদি আমাকে নিজের সত্যতার প্রমাণ দিতে হয়, তাহলে আমার কষ্টটা তুমি কখনই বুঝতে পারবে না। এই কথার পর দুজনেই চুপ। কয়েক মুহূর্তে সেই নীরবতা যেন কয়েক বছরের দূরত্ব হয়ে দাঁড়ালো। ফোন কেটে যাওয়ার পর রহিম নিজের ভুল বুঝতে শুরু করলো। সে ভাবল, যে মেয়েটা এতদিন আমার জন্য সব কিছু সহ্য করেছে,
আমি কিভাবে ওকে সন্দেহ করলাম? অন্যদিকে নীলা সেদিন রাতে অনেক কাঁদল, কিন্তু পরদিনই সকালে সে আবার আগের মতোই সংসারের সব কাজ করল। কারণ সে জানতো ভালোবাসা শুধু সুখের সময় পাশে থাকার নাম নয়, কষ্টের সময় সম্পর্ককে ধরে রাখার নাম। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রহিম একটি বড় সিদ্ধান্ত নিল। সে আর বিদেশে থাকবে না। যা টাকা জমিয়েছে তাই নিয়ে দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করতে চায়। কিন্তু দেশে ফিরে সে এমন একটা সত্য জানতে পারবে যা তার চোখে জল এনে দিবে, নীলার প্রতি তার শ্রদ্ধা আরও 1000 গুণ বাড়িয়ে দিবে। 2 বছর পর অবশেষে রহিম দেশে ফিরল। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় তার মনে একটাই প্রশ্ন, নীলা কি এখনও আগের মতোই তার জন্য অপেক্ষা করছে? বাড়ির পথে যেতে যেতে সে ভাবছিল, বিদেশে কাটানো প্রতিটা কষ্টের রাত, প্রতিটা ঘাম ঝরানো দিন সবই তো ছিল এই সংসারের জন্য। বাড়ির উঠানে পা রাখতেই শাশুড়ি চিৎকার করে বললেন, আমার ছেলে এসেছে। সবাই ছুটে এলো, কিন্তু সবার পেছনে দাঁড়িয়েছিল নীলা। সাদামাটা একটা শাড়ি, চোখে অশ্রু, মুখে লাজুক হাসি। দুজনের চোখে চোখ পড়তেই যেন 2 বছরের সমস্ত দূরত্ব এক মুহূর্তেই মিশে গেল। রহিম ধীরে ধীরে নীলার কাছে গিয়ে বলল, কেমন আছো? নীলা শুধু বলল, এখন ভালো আছি। সে রাতে রহিম লক্ষ্য করল বাড়ির অনেক কিছুই বদলে গেছে। যে টাকা সে পাঠিয়েছিল তার বেশিরভাগই সংসারের প্রয়োজনে খরচ হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, নীলা নিজের জন্য নতুন কোনো গহনা বা দামি কাপড়ও কেনেনি। পরদিন সকালে গ্রামের মসজিদের ইমাম সাহেব রহিমকে ডেকে বললেন, বাবা, তোমার স্ত্রীকে নিয়ে যারা বাজে কথা বলেছিল তারা বড় অন্যায় করেছে। রহিম অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন হুজুর? ইমাম সাহেব বললেন, তুমি যখন অসুস্থ ছিলে তখন নীলা প্রায় প্রতিদিন তোমার জন্য দোয়া করেছে। গ্রামের এক অসহায় বৃদ্ধার চিকিৎসার জন্য নিজের একমাত্র সোনার চুড়িও বিক্রি করে দিয়েছে, অথচ কাউকে জানায়নি। রহিম স্তব্ধ হয়ে গেল। সে বাড়ি ফিরে নীলাকে জিজ্ঞাসা করল, তুমি আমাকে এসব বলনি কেন? নীলা মৃদু হেসে বলল, ভালো কাজ মানুষের কাছে বলার জন্য নয়, আল্লাহর জন্যই যথেষ্ট। রহিমের চোখ ভিজে উঠল। সে মনে মনে ভাবল, যে মানুষটাকে একদিন অন্যের কথায় সন্দেহ করেছিলাম, সেই মানুষটি তার সবচেয়ে বড় শক্তি। সন্ধ্যায় গ্রামের কয়েকজন মানুষ এসে নীলার কাছে ক্ষমা চাইল। একজন বলল, ভাবি, আমরা না জেনে অনেক কথা বলেছি, আমাদের ক্ষমা করে দিবেন। নীলা শান্ত উত্তর দিল, মানুষ ভুল করতেই পারে, তবে কাউকে না জেনে বিচার করা উচিত নয়। সেদিন রহিম সবার সামনে নীলার হাত ধরে বলল, বিদেশে আমি টাকা উপার্জন করেছি, কিন্তু আমার সংসারকে বাঁচিয়ে রেখেছে নীলা। আজ আমি ওকে নিয়ে গর্ব করি। চারপাশে নীরবতা নেমে এলো, অনেকের চোখেই পানি। কয়েক মাস পর রহিম বিদেশে আর ফিরে গেল না। গ্রামের বাজারে একটি ছোট ব্যবসা শুরু করলো। আয় আগের থেকে অনেক বেশি ছিল না, কিন্তু পরিবারের সবাই একসঙ্গে ছিল। এক রাতে বাড়ির উঠোনে বসে নীলা বলল, জানো, তোমার পাশে বসে 1 কাপ চা খাওয়ার সুখটা বিদেশে 1000 টাকার চেয়েও বড়। রহিম হেসে উত্তর দিল, এবার বুঝেছি, সংসারে শুধু টাকা দিয়েই চলে না, বিশ্বাস, সম্মান আর ভালোবাসা, এটি একটি পরিবারকেই টিকিয়ে রাখে। আকাশে তখন পূর্ণিমার চাঁদ। দুজনই নীরবে তাকিয়ে রইল। দীর্ঘ অপেক্ষা, ভুল বুঝাবুঝি আর অসংখ্য কষ্টের পর তাদের জীবন অবশেষে শান্তি ফিরিয়ে এলো। প্রবাসী উপার্জন করা যেমন কঠিন, তেমনি দেশে অপেক্ষা করা মানুষটির জীবনও সহজ নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে বিশ্বাস, ধৈর্য, সম্মান দুটোই দরকার। অন্যজনের গল্প নয়, এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া এক গল্প। তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।